জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ। পরের দিন সকাল থেকে নাটক। হাওড়ার নার্সিংহোম থেকে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারকে ছুটি, তারপর আলিপুর আদালতে আক্তার আলী দাবি করলেন আইনজীবী না থাকায় আত্মসমর্পণের আবেদন করতে পারলেন না। তার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগেও সরব হন। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, আমি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে এসেছি। কোর্ট অর্ডার করেছে বলে আমি খুব সাহস করে কোনো রকম এসেছিলাম যাতে কোর্টের অর্ডারটা মানবো। এখন এসে দেখলাম কি 12:30টার সময় কোর্ট উঠে গেছে, শনিবার আজকে, এবং আমার অ্যাডভোকেট আসেননি, তো অ্যাডভোকেটের সঙ্গে সারেন্ডার করতে হবে। তো আমি আবার সোমবার সারেন্ডার করব। আক্তার আলী আরজিকর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার। হাসপাতালে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে 2024 সালে সরব হন। টালা থানায় অভিযোগও দায়ের করেন। সেই আক্তারের বিরুদ্ধেই শুক্রবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক। তখন তিনি হাওড়ার নার্সিংহোমে ভর্তি। টয়লেটে পড়ে গেছিল। আচ্ছা, কোথায় লেগেছে? স্পাইনালে লেগেছে, মেডিকেল ওইখানে জেনে নিন। আচ্ছা, হ্যাঁ, স্পাইনালে লেগেছে, আমাদের ডাক্তারও বললেন। উনি কেমন আছেন? এমনি ভালো নেই, অপারেশন করতে বলেছে। আদালতের নির্দেশের পরের দিন সকাল থেকেই নাটক। শুক্রবার আক্তার আলী দাদা দাবি করেন তার ভাইয়ের নাকি অপারেশন করাতে হবে। সেই আক্তার আলীকে শনিবার সকালে ছুটি দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। সেখান থেকে বেরিয়ে চক্রান্তের অভিযোগ করেন। সামনে ইলেকশন, চক্রান্ত করে আমাকে করা হয়েছে যে সেকশনে আমাকে কোনো রকম যদি আমি বেল পাই তাহলে যারা জেল খাটছে তারা বেল পেয়ে যাবে। আরজি করে দুর্নীতি কারাপশনের সঙ্গে আমার কোনো রিলেশন নেই। আমার যে সূত্র পেয়েছিল 2020-তে আমি একটা বন্ধু কাছ থেকে ধরুন ধার নিয়েছিলাম, তাকে ধার শোধও করেছিলাম, তাকে ওরা ইউটিলাইজ করেছে অস্ত্র হিসেবে। নার্সিংহোম থেকে বেরিয়ে সোজা আলিপুর আদালত। আক্তার আলীর দাবি আইনজীবী না থাকায় আত্মসমর্পণ করা হলো না। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, আমি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে এসেছি। কোর্ট অর্ডার করেছে বলে আমি খুব সাহস করে কোনো রকম এসেছিলাম যাতে কোর্টের অর্ডারটা মানবো। এখন এসে দেখলাম কি 12:30টার সময় কোর্ট উঠে গেছে, শনিবার আজকে, এবং আমার অ্যাডভোকেট আসেননি, তো অ্যাডভোকেটের সঙ্গে সারেন্ডার করতে হবে। তো আমি আবার সোমবার সারেন্ডার করব। আক্তার আলীকে শুক্রবার দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয় আলিপুর বিশেষ সিবিআই আদালত। এরপরেই তাকে গ্রেফতার করতে আইনি প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা এবং দিল্লির দুর্নীতি দমন শাখার আধিকারিকদের মধ্যে আলোচনাও করে। কিন্তু আদালতের নির্দেশ মেনে কবে গ্রেফতার করা হবে আরজি করে প্রাক্তন ডেপুটি সুপারকে, তার আগে কি তিনি আত্মসমর্পণ করবেন, এ নিয়েই জোর জল্পনা। অমিত সরকার, নিউজ 18 বাংলা।